৫ বছর বয়সে হারিয়ে যাওয়া বাবার খবর জানতে টাইম ট্রাভেল করে অতীতে যায় অপূর্ব নামের একটি ছেলে। অতীতে গিয়ে সে যে জানতে পারে তা শুনলে রীতিমতো আপনার মাথা ঘুরতে শুরু করবে। বলছিলাম ২০২৪ সালে মুক্তি পাওয়া সাউথ ইন্ডিয়ান সায়েন্স ফিকশন মুভি ব্লিঙ্কের কথা। টাইম ট্রাভেল নিয়ে নির্মিত সাসপেন্স আর টুইস্টে ভরা এই মুভিটি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লানেশন। মুভির শুরুতে ২০১৯ সালের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা অপূর্ব নামের একটি ছেলেকে দেখতে পাই। অপূর্ব নাটকের থিয়েটারে মেকআপ আর্টিস্টের কাজ করত। শুধুমাত্র মাকে নিয়েই ছিল অপূর্বর পরিবার। তার বাবা ছোটবেলায় কোথাও যেন হারিয়ে গিয়েছিল। সে আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে সেই খবর অপূর্ব বা তার মা কেউই জানে না। একদিন মেকআপ রুমে অপূর্বর সাথে দেখা করতে আসে আরিভু নামের একজন বৃদ্ধ লোক। আরিভু অপূর্বাকে বলে, তোমার মাকে গিয়ে বলো তার স্বামী এখনো জীবিত আছে। ছোটবেলায় হারিয়ে যাওয়া বাবা এখনো বেঁচে আছে শুনে অপূর্বা অবাক হয়ে যায়। আর এই লোকটি বা কিভাবে তার বাবা মাকে চেনে সেই কথা অপূর্ব আরিভুকে জিজ্ঞাসা করার আগেই লোকটি হঠাৎ উধাও হয়ে যায়। অপূর্বর গার্লফ্রেন্ড স্বপ্না তার সাথে ওই একই থিয়েটারে কাজ করত। সে স্বপ্নার কাছে গিয়ে এই ঘটনাটি শেয়ার করে। স্বপ্না অপূর্বর কথায় গুরুত্ব না দিয়ে তাকে বলে, কেউ হয়তো তোমার সাথে মজা করেছে। কিন্তু অপূর্বা বারবার সেই লোকটির বলা কথাগুলোই চিন্তা করতে থাকে। অপূর্বা বই কিনতে বাজারে গেলে সে আবারও আরিফু নামের সেই লোকটিকে দেখতে পায়। অপূর্বা তার সাথে কথা বলতে যাওয়ার আগেই লোকটি হঠাৎ করে ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। অপূর্বা তার বন্ধুদের কাছে গিয়ে এই ব্যাপারটি শেয়ার করে, কিন্তু তার বন্ধুরাও তার কথাগুলোকে তেমন গুরুত্ব দেয় না। এটা নিয়ে অপূর্ব বেশ চিন্তিত ছিল। অপূর্বর বন্ধুরা তখন তার মুড ঠিক করার জন্য তাকে একটি গেম খেলতে বলে। গেমের নিয়ম হচ্ছে স্বপ্না আর অপূর্বকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। যে বেশিক্ষণ চোখের পলক না ফেলে তাকিয়ে থাকতে পারবে সেই হবে এই গেমের উইনার। সবাই অনেক এক্সাইটেড হয়ে গেম শুরু করে। একটানা অনেকক্ষণ চোখের পলক না ফেলে অপূর্ব এই গেমের উইনার হয়। সেই সময়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অপূর্ব হঠাৎ দোতলার বারান্দায় আরিভুকে দেখতে পায়। কিন্তু এইবার আরিভুর সাথে হুবহু অপূর্বর মতো দেখতে একটি ছেলে দাঁড়িয়েছিল। অপূর্ব মনে মনে চিন্তা করে সে হয়তো ভুলভাল দেখছে। তাই সে নিজের চোখ পরিষ্কার করে আবারও সেদিকে তাকায়। কিন্তু এবার সে আর কাউকেই দেখতে পায় না। এটা দেখে অপূর্ব তো অনেক অবাক হয়ে যায়। সে ভেবে পায় না তার সাথে এসব কি হচ্ছে। এর পরের দৃশ্যে আমরা গোপাল নামের একজন বৃদ্ধ লোককে দেখতে পাই। সে ছিল একজন লেখক। গোপাল থিয়েটারের নাটক কিংবা স্ক্রিপ্ট লিখে ছাত্রছাত্রীদের সাহায্য করত। কিন্তু এর বিনিময়ে সে কোনো টাকা পয়সা নিত না। গোপালের না ছিল কোনো পরিবার, না তাকে কেউ চিনত। বেশিরভাগ সময় সে থিয়েটারের ছেলে মেয়েদের সাথেই গল্প করে কাটিয়ে দিত। একদিন রাতের বেলা অপূর্ব জানালার পাশে দাঁড়িয়েছিল। ঠিক এমন সময় সে আবারও বাইরে তার মতো হুবহু দেখতে সেই ছেলেটিকে দেখতে পায়। ছেলেটির সাথে কথা বলার জন্য সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসে সে আর কাউকে দেখতে পায় না। সকালবেলা অপূর্ব আরিভুকে তার বাড়ির নিচে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখায়। সে দ্রুত বাড়ির নিচে নেমে আসে, কিন্তু লোকটিকে আর কোথাও দেখতে পায় না। বারবার আরিভুকে সামনে পেয়েও তার সাথে কথা না বলতে পেরে অপূর্ব মনে মনে অনেক কিছু চিন্তা করতে থাকে। এরপর একদিন অনেক চেষ্টা করে অপূর্ব সেই লোকটির সামনে এসে দাঁড়ায়। কিন্তু আরিভু তাকে বলে সে এখনই তাকে কোনো কিছু জানাতে পারবে না। সময় হলে সে নিজে থেকে এসেই তার সাথে কথা বলবে। অপূর্বা তখন মন খারাপ করে রাস্তার পাশে বসেছিল। এমন সময় কয়েকজন মানুষ ঠাকুরের মূর্তি নিয়ে এসে অপূর্বার কাছে পূজা করার জন্য কিছু টাকা চায়। কিন্তু অপূর্বা তাদেরকে কোনো টাকা দেয় না। লোকটি তখন রেগে গিয়ে অপূর্বাকে অভিশাপ দেয় যে তোমার ছায়া তোমাকে ধ্বংস করে দেবে। ঠিক সেই সময়ে অপূর্বা দেখতে পায় হুবহু তারই মতো দেখতে সেই ছেলেটির সাথে স্বপ্না কোথাও যাচ্ছিল। স্বপ্নার সাথে যোগাযোগ করার জন্য অপূর্বা তাকে বারবার কল করতে থাকে, কিন্তু স্বপ্নার ফোন বন্ধ থাকায় সে তার সাথে যোগাযোগ করতে পারে না। অপূর্ব বুঝতে পারে না সে যদি এখানেই থাকে তাহলে স্বপ্নার সাথে যে ছেলেটি ছিল সে আসলে কে, কারণ ছেলেটি একদম অপূর্বর মতোই দেখতে ছিল। বাড়ি ফিরে অপূর্ব দেখতে পায় স্বপ্না তাকে কিছু ছবি আর ভয়েস মেসেজ পাঠিয়েছে। কিছুক্ষণ পর স্বপ্না তার সাথে দেখা করতে আসলে সে জানায় তাদের এতদিনের রিলেশনশিপে আজকের দিনটি ছিল বেস্ট। অপূর্বা তখন স্বপ্নাকে বলে আজকে যে ছেলেটির সাথে সে সারাদিন ছিল সেই ছেলেটি আমি নই। স্বপ্না ভাবে অপূর্বা হয়তো তার সাথে মজা করছে, কিন্তু অপূর্বার চিন্তিত চেহারা দেখে স্বপ্না নিজেও টেনশনে পড়ে যায়। অপূর্বা তখন কান্না করতে করতে বলে কয়েকদিন ধরে তার সাথে আজব আজব সব ঘটনা ঘটছে যার কোনো কিছুই সে বুঝতে পারছে না। এরপরে আমাদের ১৯৯৬ সালের আরিপুর যুবক বয়সের দৃশ্য দেখানো হয়। সে রত্নাকর শাস্ত্রী নামের একজন পণ্ডিতের সেমিনারে যাবার জন্য অপেক্ষা করছিল। এমন সময় রাস্তায় তার সাথে রত্নাকর শাস্ত্রীর দেখা হয়ে যায়। শাস্ত্রীর সাথে গোপী নামের একজন লেখক ছিল। আরিভু তখন গোপী আর রত্নাকর শাস্ত্রীর সাথে সেমিনারে আসে। সেখানে অনেক গল্প করতে করতে গোপীর সাথে আরিভুর বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। গোপী আরিভুকে তার বাড়িতে নিয়ে আসে। সে তার স্ত্রী আর ছোট বোন দেবিকার সাথে আরিভুর পরিচয় করিয়ে দেয়।
আরিভু আর দেবিকা প্রথম দেখাতেই একে অন্যকে পছন্দ করতে শুরু করে। আরিভু অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করতে পছন্দ করত। গোপীর কাছে থাকা কিছু অ্যান্টিক জিনিস আরিভুকে দেখায়। আরিভু অ্যান্টিক জিনিসপত্র পছন্দ করত, তাই দেবকী তাকে কানাই নামের একটি লোকের কাছে নিয়ে যায়, যার সংগ্রহে বিভিন্ন ধরনের অ্যান্টিকের জিনিস ছিল। কথায় কথায় কানাই আরিভুর থেকে জানতে পারে সে মহীশূর নামক জায়গা থেকে এসেছে। কানাই তখন আরিভুকে তার মেয়ে রেবতীর কথা বলে। রেবতী 5 বছর আগে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু তারপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই সময়ে তারা মহীশূরে বাস করত। তাই কানাই আরিফুকে অনুরোধ করে সে যেন রেবতীর সম্পর্কে খোঁজ নেয়। এর পরের দৃশ্যে আমরা অপূর্বার বর্তমানের দৃশ্য দেখতে পাই। একটি কোম্পানি থেকে অপূর্বাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। স্বপ্না খুশি হয়ে অপূর্বার জন্য একটি শার্ট কিনে নিয়ে আসে, যেন সে তার দেওয়া শার্টটি পরে ইন্টারভিউ দিতে যায়। পরের দিন অপূর্বা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় হুবহু তারই মতো দেখতে সেই ছেলেটি তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। ছেলেটি চোখের পলকে গাড়ির মধ্যে এসে অপূর্বাকে অনুরোধ করে সে যেন এই ইন্টারভিউ দিতে না যায়, কারণ সেখানে গেলে তার জীবন সম্পূর্ণ এলোমেলো হয়ে যাবে। এটা বলে ছেলেটি আবারও গায়েব হয়ে যায়। আচমকা এসব ঘটনায় অপূর্বা অবাক হয়ে যায়। অপূর্বা ছেলেটির কথায় পাত্তা না দিয়ে ইন্টারভিউয়ের ঠিকানায় আসে, কিন্তু এখানে সে আরিবুকে দেখতে পায়। মূলত আরিবুই অপূর্বাকে মিথ্যা ইন্টারভিউয়ের নাটক করে এখানে ডেকে নিয়ে এসেছে। সে অপূর্বাকে একটি ঘরে নিয়ে যায়। আরিবু অপূর্বাকে বলে, আমি তোমার উপরে একটি এক্সপেরিমেন্ট করতে চাই, যার বিনিময়ে আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। তুমি নিজেও জানো না তোমার মধ্যে এক ধরনের বিশেষ শক্তি আছে, যার মাধ্যমে টাইম ট্রাভেল করে অতীত কিংবা ভবিষ্যতে যাওয়া সম্ভব। অপূর্বা আরিবুর এসব কথায় বিশ্বাস করে না। আরিবু তখন একটি ডিভাইস খুলে অপূর্বাকে সবকিছু বুঝিয়ে বলে। সে একটি আই ড্রপ দেখিয়ে অপূর্বাকে বলে এখান থেকে 1 ফোঁটা ড্রপ চোখে দিয়ে টাইম ট্রাভেল করা সম্ভব। আসলে এই ড্রপ চোখে দেওয়ার পর যতক্ষণ না চোখের পলক ফেলবে ততক্ষণ পর্যন্ত টাইম ট্রাভেলের মাধ্যমে অন্য কোনো সময়ে থাকতে পারবে। আর আবারও চোখের পলক ফেলার সাথে সাথেই সে বর্তমানে চলে আসবে। একজন সাধারণ মানুষ সাধারণত 2 থেকে 3 মিনিট চোখের পলক না ফেলে থাকতে পারে, কিন্তু অপূর্বা 30 মিনিটেরও বেশি সময় ধরে চোখের পলক না ফেলে থাকতে পারে। যার কারণে আরিফু অপূর্বাকে দিয়েই এই এক্সপেরিমেন্টটি করাতে চাচ্ছে। অপূর্বা এই কাজটি করতে চায় না। তখন আরিফু অপূর্বাকে তার বাবার কথা বলে। সে তাকে একটি ছবি দেখিয়ে বলে তার বাবা এখনো জীবিত আছে, আর সে টাইম ট্রাভেল করে তার বাবার সাথে আসলে কি হয়েছিল সেটা জানতে পারবে। অপূর্ব তখন তার মাকে ফোন করে জানতে চায় তার বাবার সাথে কি হয়েছিল। তার মা জানায় অপূর্বার 5 বছর বয়সে তার বাবা একদিন হঠাৎ করে কোথায় যেন চলে যায়। একসময় একটি ব্রিজের উপরে তার গাড়ি দেখে ধারণা করা হয় সে হয়তো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু নদীর ভিতরে খোঁজাখুঁজি করেও তার লাশ পাওয়া যায়নি। তারা কেউই জানে না অপূর্বর বাবার সাথে আসলে কি হয়েছিল। অপূর্ব তখন নিজের বাবার ব্যাপারে জানতে টাইম ট্রাভেল করতে রাজি হয়। আরিফও তাকে একটি ঘড়ি দেয়। এই ঘড়িতে সে যে সময় সেট করবে টাইম ট্রাভেল করে সেই সময়ে গিয়ে পৌঁছানো সম্ভব। প্রথমবার টাইম ট্রাভেল করার সময় আরিফু অপূর্বার সাথে যায়, কারণ অপূর্বা টাইম ট্রাভেল সম্পর্কে তখনও সম্পূর্ণ কিছু জানতো না। আরিভু আর অপূর্বা প্রথমে টাইম ট্রাভেলের মাধ্যমে সেই সময়ে যায় যখন অপূর্বা স্বপ্নের সাথে চোখের পলক না ফেলার গেম খেলছিল। অপূর্বা এখানে হুবহু নিজেকে দেখে বিশ্বাস করতে পারে না যে টাইম ট্রাভেলের মাধ্যমে এক সময় থেকে অন্য সময়ে আসলেই যাওয়া সম্ভব। সে চমকে গিয়ে চোখের পলক ফেলে, আর এরপরে আবারও বর্তমানে চলে আসে। অপূর্বা আইড্রপের একটি বোতল চুরি করে তার বাড়িতে নিয়ে এসে সেই সময়ে টাইম ট্রাভেল করে যেদিন তার বাবা নিখোঁজ হয়েছিল। অপূর্বা অতীতের একটি ব্রিজের উপরে এসে দেখে তার বাবা ব্রিজের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। এটা দেখে ভয় পেয়ে অপূর্বার চোখের পলক ফেলার কারণে সে আবারও বর্তমানে চলে আসে। আরিফু অপূর্বাকে সতর্ক করে দিয়েছিল যে দুপুর 3টা থেকে 4টার মধ্যে টাইম ট্রাভেল না করতে, কারণ এই সময়টাকে ব্ল্যাঙ্ক আওয়ার বলা হয়। আর এই সময়ে টাইম ট্রাভেল করলে সে অন্য কোনো সময়ে গিয়ে একেবারে আটকে যেতে পারে। এর পরের দৃশ্যে আমরা আবারও আরিফুর অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে সে লুকিয়ে টাইম ট্রাভেল ডিভাইস ব্যবহার করে রেবতীকে খুঁজতে যায়। সে অতীতে গিয়ে দেখে রেবতী নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে। আরিফু তখন রেবতীকে বাঁচায়, কিন্তু চোখের পলক ফেলার কারণে সে আবারও বর্তমানে চলে আসে। রেবতীকে বাঁচাতে গিয়ে আরিফুর হাত থেকে একটি আংটি পড়ে যায়, যেটা তার টাইম ট্রাভেলের জন্য কাজে লাগতো। ওদিকে রেবতী আরিফুর আংটিটি খুঁজে পায়, কিন্তু সে বুঝতে পারে না তাকে আসলে কে বাঁচালো। এদিকে আংটি হারানোর জন্য আরিফু অনেক আফসোস করতে থাকে, কারণ এই আংটিটি তার কাছে না থাকলে সে হয়তো কোনো এক সময় টাইম ট্রাভেলের লুপে আটকে যেতে পারে। বর্তমানে দৃশ্যে আমরা দেখতে পাই গোপাল মাস্টার একদিন রাতে অপূর্বার কাছে থাকতে আসে, কিন্তু পরের দিন সকালে অপূর্বা গোপাল মাস্টারকে ডাকতে গিয়ে দেখে সে আর বেঁচে নেই। গোপাল মাস্টারের আচমকা মৃত্যুতে অপূর্বা অনেক কষ্ট পায়। অপূর্বা এখানে গোপাল মাস্টারের লেখা একটি বই পায়, যেখানে সে টাইম ট্রাভেল নিয়ে একটি গল্প লিখেছিল।
অপূর্বা বইটি পড়ে দেখতে পায় গল্পটি হুবহু আরিভুর সাথে মিলে যাচ্ছে। অপূর্বা বুঝতে পারে না তার সাথে হওয়া বাস্তবের ঘটনা আর এই বইয়ের লেখা গল্পটি কিভাবে হুবহু এক হতে পারে। আমাদেরকে আবারও 1996 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে আরিভু আর দেবকীর বিয়ে হচ্ছে। বিয়ের পর আরিভু আর দেবকী গোপী আর তার স্ত্রীর সাথেই থাকতে শুরু করে। একদিন রাতে গোপাল আরিভুকে টাইম ট্রাভেলের মাধ্যমে অদৃশ্য হতে দেখে ফেলে। গোপাল তখন আরিভুর ডিভাইসটি নিজের কাছে রেখে দেয়। সেই সময়ে আরিভুর স্ত্রী দেবতী প্রেগনেন্ট ছিল। সে গোপালের কাছে এসে আরিভুর কথা জানতে চায়। গোপাল জানায় আরিভু কিছুদিনের জন্য তার গ্রামের বাড়িতে গিয়েছে। এরপর গোপাল অনেক বই পড়ে টাইম ট্রাভেল সম্পর্কে ধারণা নেয়। বর্তমানের দৃশ্যে একদিন আরিভুর মা তাকে ফোন করে জানায় যে সে আসলে আরিভু আর দেবকের সন্তান। আরিভু নিজের আংটি হারিয়ে ফেলার কারণে টাইম ট্রাভেলের লুপে আটকে পড়ে, তাই সে আর বাড়ি ফিরে আসতে পারে না। আর ওদিকে অপূর্বার জন্ম হওয়ার সময় তার মা দেবকী মারা যায়। তারপর থেকে গোপী আর তার স্ত্রী অর্থাৎ অপূর্বর বর্তমান বাবা মা তাকে লালন পালন করে। এখানে আমরা মুভির আরো একটি টুইস্ট জানতে পারি, যে গোপাল মাস্টার কিছুদিন আগে মারা গিয়েছে সেই আসলে গোপী, যে কিনা অপূর্বার পালিত বাবা। অর্থাৎ সে সেদিন নদীতে ঝাঁপ দিয়েও মারা যায়নি। অপূর্ব এইবার বুঝতে পারে আরিভু তার সাথে যা করেছে তা তার জন্য মোটেও ঠিক না। এতে তার অনেক ক্ষতি হতে পারে। তাই সে টাইম ট্রাভেল করে নিজেই নিজের সাথে দেখা করতে চায়। এখানে আমরা অতীতের অপূর্বার ইন্টারভিউর দিনের দৃশ্য দেখতে পাই, যেদিন ভবিষ্যৎ থেকে অপূর্বা এসে নিজেই নিজেকে সাবধান করে দিয়ে গিয়েছিল যেন সে আরিভুর কাছে না যায়। এরপর একদিন আরিভু টাইম ট্রাভেলের সকল ডিভাইস নিয়ে অপূর্বার সাথে দেখা করতে আসে, কিন্তু অপূর্বা আরিভুর সাথে কোনো কথা বলতে চায় না। আরিভু এখানে মুভির আরো একটি টুইস্ট রিভিল করে। সে অপূর্বাকে বলে আরিভুই আসলে অপূর্বা। সে তাকে আরো বলে 6 মাস পরে তার মা মারা যাবে। এমনকি তার গার্লফ্রেন্ড স্বপ্নাও তাকে ছেড়ে চলে যাবে। আর সেই সময় সে একাকিত্বে থাকতে থাকতে 2032 সালে কলকাতায় গিয়ে নিজের নাম পরিবর্তন করে অপূর্বা থেকে আরিভু হয়ে যাবে। আর সেখানে অরবিন্দ নামের একজন লোক তাকে টাইম ট্রাভেল করার ডিভাইস সম্পর্কে নতুন করে ধারণা দেবে। এসব শুনে অপূর্বা অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার এখন কি করা উচিত। এরপরে যে সামনে দেখতে পায় আরিভু নিজের বেশভূষা পরিবর্তন করে আবারও 1996 সালে গিয়ে গোপালের কাছে থেকে তার টাইম ট্রাভেলের ডিভাইসটি নিয়ে আসতে যায়। সেখানে গিয়ে সে গোপালের কাছে থেকে জানতে পারে তার একটি ছেলে রয়েছে আর তার স্ত্রী দেবকী মারা গিয়েছে। আরিভু তখন তার ছেলে অপূর্বার সাথে দেখা করতে চায়, কিন্তু গোপাল তাকে বাধা দেয়। এটা নিয়ে গোপাল আর আরিভুর মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। আর এক পর্যায়ে গোপাল আরিভুকে চাকু মেরে হত্যা করে। এখানে আমরা বুঝতে পারি আরিভুকে হত্যা করার অপরাধবোধেই মূলত গোপাল নদী থেকে ঝাঁপ দিতে গিয়েছিল, কিন্তু একজন মাঝি এসে তাকে বাঁচিয়ে নিয়েছিল। দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। আরিভু অপূর্বাকে বলে সেদিন গোপাল তাকে চাকু মেরে হত্যা করার চেষ্টা করলেও আসলে সে বেঁচে গিয়েছিল, কিন্তু এই কথা গোপাল জানতো না। আরিভু আসলে টাইম ট্রাভেলের লুপে আটকে গিয়েছিল, যার জন্য একই জিনিস তার সাথে বারবার হচ্ছিল। আরিভুর মুখে এইসব কথা শুনে অপূর্বা অবাক হয়ে যায়। আরিভু তাকে বলে এই লুপ থেকে বের হতে হলে অপূর্বাকে হত্যা করতে হবে, তা না হলে বছরের পর বছর একই ঘটনা ঘটতে থাকবে। অপূর্বা এই কথা শুনে ভয় পেয়ে তার থেকে একদিনের সময় চেয়ে নেয়, যাতে সে শেষবারের মতো তার মা আর স্বপ্নার সাথে দেখা করতে পারে। অপূর্বা তার মায়ের সাথে শেষবারের মতো কথা বলে। তার তখন সেই মানুষগুলোর কথা মনে পড়ে যারা তাকে অভিশাপ দিয়েছিল যে তার ছায়া একদিন তাকে ধ্বংস করে দেবে। এমনকি সে তার ভবিষ্যৎ থেকে এসেও নিজেকে সাবধান করার চেষ্টা করেছিল। অপূর্ব পরের দিন স্বপ্নার সাথে দেখা করতে চায়। স্বপ্না তাকে একটি আংটি দেখিয়ে বলে এটা তার মায়ের বিয়ের আংটি। অপূর্বা এই আংটিটা দেখে চিনতে পারে যে এটা তো আসলে আরিভুর আংটি, যেটা সে রেবতীকে বাঁচাতে গিয়ে হারিয়ে ফেলেছিল। সে তখন বুঝতে পারে স্বপ্না আসলে রেবতীর মেয়ে। এরপর অপূর্বা আরিভুর বাড়িতে আসে। আরিভু অপূর্বাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু অপূর্বা তার আগে আরিভুকে গুলি করে হত্যা করে। কারণ আরিভু তার জীবনে আসার আগ পর্যন্ত তার জীবনের সবকিছুই ঠিকঠাক ছিল। যেদিন থেকে আরিভুর সাথে তার দেখা হয়েছে সেদিন থেকেই তার জীবনের সবকিছু যেন উলটপালট হয়ে গিয়েছে। আরিভুকে হত্যা করার পর অপূর্বা নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। কারণ টাইম ট্রাভেলের এই লুপ থেকে নিজেদের মুক্ত করতে আরিভু এবং অপূর্বা দুজনকেই মারতে হবে, তা না হলে এই লুপ কন্ট্রোল করা সম্ভব নয়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।